বাংলাদেশের অন্যতম প্রমত্তা নদী পদ্মা, যার সঙ্গে জড়িয়ে আছে জীবিকা, ইতিহাস ও সংস্কৃতি। আজ বহু মানুষের কাছে আতঙ্কের নাম। বছরের পর বছর অব্যাহত নদী ভাঙনে পদ্মা তীরবর্তী অসংখ্য গ্রাম মানচিত্র থেকে মুছে যাচ্ছে, আর তার সঙ্গে নিঃস্ব হয়ে পড়ছে হাজারো পরিবার। বসতভিটা, আবাদি জমি, স্কুল, মসজিদ সবকিছু চোখের সামনে নদী গর্ভে বিলীন হচ্ছে। রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ সহ পদ্মা তীরবর্তী জেলাগুলোতে ভাঙনের তীব্রতা সাম্প্রতিক বছরগুলোতে আরও বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুম এলেই আতঙ্ক চেপে বসে। কখন কোন ভোরে বা কোন রাতে ঘরবাড়ি নদীতে চলে যাবে, এই অনিশ্চয়তায় দিন কাটে তাদের। ভাঙনের শিকার পরিবারগুলোর বড় অংশই একাধিকবার বাস্তুচ্যুত। কেউ কেউ ৫-৬ বার পর্যন্ত ঘর সরিয়েছেন। একসময় জমির মালিক থাকলেও এখন তারা ভূমিহীন। জীবিকা হারিয়ে অনেকে শহরমুখী হচ্ছেন। কেউ রিকশা চালক, কেউ দিনমজুর, কেউ বা বস্তিতে ঠাঁই নিচ্ছেন। শিশুদের পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে। বাড়ছে দারিদ্র্য ও সামাজিক ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, উজানের পানি প্রবাহের অনিয়ম, অপরিকল্পিত নদী শাসন এবং প্রাকৃতিক গতি প্রকৃতির কারণেই পদ্মার ভাঙন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। যদিও সরকার বিভিন্ন এলাকায় জিও ব্যাগ ফেলা, বাঁধ নির্মাণ ও নদী শাসন প্রকল্প হাতে নিয়েছে, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন স্থানীয়রা। ভাঙন কবলিত মানুষদের অভিযোগ, ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহায়তা সময়মতো পৌঁছায় না। অনেক ক্ষেত্রে তালিকাভুক্তির জটিলতায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা বাদ পড়ে যান, ফলে মানবিক সংকট আরও গভীর হয়। পদ্মার ভাঙন শুধু ভূমি হারানোর গল্প নয়, এটি পরিচয়, স্মৃতি ও ভবিষ্যৎ হারানোর কাহিনী। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদী ও সমন্বিত নদী ব্যবস্থাপনা, টেকসই বাঁধ, পরিকল্পিত পুনর্বাসন এবং বিকল্প জীবিকার ব্যবস্থা না হলে পদ্মার গ্রাসে হারিয়ে যাওয়া গ্রামের সংখ্যা আরও বাড়বে, আর সেই সঙ্গে নীরবে বাড়তে থাকবে এক গভীর মানবিক ট্র্যাজেডি।